বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী ভাইরা, গণমাধ্যমের বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমেই আমি আপনাদের সকলকে জাতীয়তাবাদী মহিলা দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। বক্তব্যের শুরুতেই যশোর জেলা মহিলা দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা নেতৃত্ব দিয়ে সংগঠনকে এই পর্যায়ে নিয়ে এসেছেন, আমি সেই সমস্ত শ্রদ্ধেয়া মহিলা নেত্রীদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। একজন বক্তা বলেছেন যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা নিয়ে এখানে তারা আসছিলেন, প্রতিমধ্যে তাদের সেই উচ্ছ্বাস এবং উদ্দীপনায় কিছুটা হলো ছন্দ পতন ঘটেছে। কারোর হাতে ছিল জাতীয় পতাকা, কারোর হাতে দলীয় পতাকা, অথচ শহরের বিভিন্ন প্রান্তে তাদের সেই পতাকাকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে। স্বাধীনতার 51 বছর পর যখন আপনার হাতে থাকা লাল সবুজের পতাকা কেউ কেড়ে নেয়, তখন তো আটকে উঠি আমার স্বাধীনতাটাও কেউ কেউ ছিনিয়ে নিতে চাচ্ছে কিনা। মনে রাখতে হবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের উত্তরাধিকার। আমরা যেমন জিয়াউর রহমানের ঘোষণায় স্বাধীনতা এনেছি, আমরা জিয়াউর রহমানকে কথা দিয়েছি প্রয়োজনে রক্তের বিনিময় হলো এ বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। কাঁটাতারে যখন আমাদের বোন ফেলানীর লাশ চলে, তখন যেমন মনে হয় বাংলাদেশের মানচিত্রটি কাঁটাতারে ঝুলে আছে, ঠিক তেমনি আমার হাতের জাতীয় পতাকা যখন আপনি কেড়ে নেন, তখন মনে হয় আধিপত্যবাদী শক্তির প্রতিভূ আপনি ছাড়ার কিছু নন। প্রিয় সাথী ভাই বোনেরা, আজ মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমি বেশি কথা বলবো না, শুধু নারীর ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কিছু কাজ সম্পর্কে আমি আলোকপাত করব। আপনারা জানেন 72 সালের সংবিধানে জাতীয় সংসদে মাত্র 15 জন নারীর আসন সংরক্ষিত ছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেটি 30-এ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারীর ক্ষমতায়নে, নারীর সম্মান ইজ্জত সংরক্ষণের জন্য নারী বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মন্ত্রণালয়ের নাম নারী এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরির ক্ষেত্রে ন্যূনতম 10% নারীর কোটা সংরক্ষণ করেছিলেন। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে সেই পরিমাণ সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশের জাতীয় সংসদে যৌতুক বিরোধী আইন প্রণয়ন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর প্রথম ভাষণে মহান জাতীয় সংসদে বলেছিলেন, এই বাংলাদেশের উন্নয়ন কখনোই সম্ভব হবে না যদি জনগোষ্ঠীর অর্ধেকের প্রতিনিধিত্ব যারা করেনি সেই নারীর আমরা যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে না পারি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই নারীদের বিনামূল্যে পড়বার ব্যবস্থা করেছিলেন। দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের সুযোগ করে দিয়েছিলেন। নিম্ন আয়ের পরিবারের সদস্যরা যেন পড়ালেখার জন্য স্কুলে আসে সেটি নিশ্চিত করবার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি। আপনাদের মনে আছে একটি সময় নারীর উপর চূড়ান্ত সহিংসতা হতো। নারীর উপর এই সহিংসতা রোধে নারীর উপর অ্যাসিড নিক্ষেপ নিয়ন্ত্রণ করবার জন্য তিনি অ্যাসিড সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করেছিলেন। তিনি নারীর উপর যে সহিংসতা হয় সেই সহিংসতার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করবার জন্য স্পেশাল ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করেছিলেন।
আজ বাংলাদেশের অর্থনীতি